শিলডুবি প্রথম খণ্ড নিবাসী জনাব রিয়াদ আলী সাহেবর কন্যা সুমানা বেগমরে 1.5 লক্ষ টাকা মোর সাব্যস্ত করিয়া আমি আপনার সাথে নিকাহ দিলাম। আপনি কইল না কবুল কইল জলদি কইল ধীরে করলে সব কমে যায়। আমি কবুল করলাম, জলদি করে বা কিতা কইছে কিতা কই সুন্দর কো বাংলায় হোক কাবিল তো হয় না কবুল কইলাম কো। ও ঠিক আছে। বেশি নিয়া প্রায় জায়গায় দেখা যায় বিবাহ ববল করায় নল হয়েছে না তোরা মারছেন না। এটা মুসলমানের কাম নি না মুসলমানের কাম? ও মুসলমানের কাম। আজ যে কেন নিয়ে একটা বিয়া পড়া নিওর সুন্নতি তরিকায় আল্লাহ সারারে ওলা আদায় করার তৌফিক যোগ্য হোক আমিন। আজকে এখন আপনাদের সামনে বিয়া পড়া নিব, এরপরে ইনশাল্লাহ আলোচনা হইব আর বিয়ার দোয়ার সারা দোয়া একলগে বাদে হইব ইনশাল্লাহ। হ্যাঁ শামীম আহমদ না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আমি শামীম আহমদ রেখয়ার শিলডুবি প্রথম খণ্ড নিবাসী জনাব রিয়াদ আলী সাহেবর কন্যা সুমানা বেগমরে 1.5 লক্ষ টাকা মোর সাব্যস্ত করিয়া আমি আপনার সাথে নিকাহ দিলাম। আপনি কইল না কবুল কইল জলদি কইল ধীরে করলে সব কমে যায়। আমি কবুল করলাম, জলদি করে বা কিতা কইছে কিতা কই সুন্দর কো বাংলায় হোক কাবিল তো হয় না কবুল কইলাম কো। ও ঠিক আছে। بارك الله لهما وجمع بينهما بالخير. مختصر الدعاء لك اللهم آمين. يا أرحم الراحمين عقد نکاح اپنے قبول فرماؤ. یا اللہ جانبین نے تمہیں معاف کری دو. یا اللہ
জানিবাইন তোমার দেগান হল আছেন আল্লাহ আপনি মাগফিরত ফরমাও। আয় আল্লাহ দিনী এক মাহফিল তোমার বন্দারে আনিয়া আমরা আব্দ ফড়াইছে ইয়া আল্লাহ, তার সমস্ত জিন্দগি আপনার দিন দিন নওয়াজে দেও ইয়া আল্লাহ। হযরত আলী আর ফাতিমার জীবন বানাইবার আপনি তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। দুই পক্ষরে আপনি এক আর নেক বানায়া দাও। जिन्नाती इंसानी हर शर्त की अपने हिफाजत फरमाओ, हर वसवासात की अपने हिफाजत फरमाओ या अल्लाह। अक़द निकाह और बदे नबी जी जो बलाई मांगी सुन अमर मांगी और अपने कबूल फरमाओ। हर जो जिनिस की अल्लाह हबीब फना सही सुन अमर फना सही और हिफाजत फरमाओ अल्लाह। अपना हबीब और खातिर अमर दुआ कबूल फरमाओ। और अमर अतराफ और हर विवाह दीनी महफिल मस्जिद अदाय करबार अपने तौफीक दियो अल्लाह। शैतानी असवासा लइया विवाह भवन থেকে আমরা নিদারে হেফাজতে রাখি ইয়া আল্লাহ। আয় আল্লাহ মুসলমান বদিনের দিকে জাপিয়া পড়ছেন রে মাওলা, রাহ করো রবা হয়ে গেছে রে মাওলা। আল্লাহ ইদারে তুমি বুঝার তৌফিক দাও, নতুবা তোমার গোসো আইব বলা আমরা খান্দিয়া কোনো কুল পাইতাম না রে মাওলা। এই জমিন থেকে উলামা হল যাকে যাকে উঠিয়া যাইতেন রে মাওলা। যেটা মাদ্রাসা হলে আলিম হল বার করে দিয়েছে এটা বন্ধ হয়ে গেছে রে মাওলা। এখনো আমরা বুঝবাই আর না রে মাওলা, আমরা রে বুঝার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়া কবুল ফরমাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين يا الحمد لله درسفرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আপনারা দামদর লগর পক্ষ যাতে যাইবার দরকার না, সারাও বই যাবা, সারাও বই যাবা না জায়গাতে ভালো হইব। আর খানিও নিটা বাদে খাইবা, এখন না গিয়া মহফিলও বই যাওয়া পালা, কারণ মহফিল আর পাইতা না বিয়ার মজা আরো বহুত পাইবা, ফলা লাগিব। হ্যাঁ দুরূদ পড়ি আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবাই পড়ো সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم لا إله إلا الله আগে দেখো ফাঁক মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। মানুষে আল্লাহর নাফরমানি জানে করতে করা স্বার্থ লাগে, মানুষে আল্লাহর বিধান মানতে লাগে, জানা আছে খেনে মানে না খেনে ছাড়ে না। তার পিছনে কারণ হইল দিনের সমজ তার ভিতরে ঢুকে নাই, দিনের সমজ দুনিয়ার কোনো মানুষে দেয় না, দিনের সমজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। ও যে মুসলমান হল আমরা সারাই জানি জানি নামাজ পড়া লাগে, জোরে মারছেন না? ও যে আপনারা বইছেন, আমি যদি আপনারা কই বলে আমি শিলডুবির পয়েন্ট যখন গাড়ি ঢুকিল, এক মানুষ দেখিয়ে আইছি বেটার দুইখান ফাও নাই, দুই হাত নাই, চোখ নাই, এক মানুষ সড়কের খান্দাত বাদ, আপনারা মানবাই না মাতেন না কেন? কিন্তু আমি যদি কই দেখিয়ে আইলাম এক বেটা বই রয়েছে, এই বেটার মাথা নাই, বেটাটা আপনার বাদ বা দৌড়ার, এ কথা মানবাই? সারাই মাথা চাই মানবাই? কইবাই বলে মাথা নাই এবার মানুষ কি লইব বা? হ্যাঁ হুজুর দিয়ে কলে কলে নামাই দিলা কইবেন ঠাইনার কিতা ওয়াজ করতে তেমন একটা মাতি দিলে না। হ্যাঁ এখন চিন্তা করো, এই হওয়ার উদ্দেশ্য হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ফাওবিহীন মানুষ জমিনে থাকতে পারে, হাতবিহীন মানুষ এই পৃথিবীর জীবনোদ্দশায় জীবিত থাকতে পারে। চোখ নাই মানুষ আছে, কিন্তু মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চলা সম্ভব নাই, সেইভাবে নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই। একবার কইতাম না নাউযুবিল্লাহ, হইছে না? জোরে কও নাউযুবিল্লাহ। দোয়া করা ইকো আর একবার কও নাউযুবিল্লাহ। আমার ভাই ওগলার বুজুর্গ বলে যুবক
আজ জমে বেনমাজি যে সময় নামাজ পড়িলাই না আফসোস লাগলো এসার নামাজও 2000 মুসলমান তুমি দাঁড়াইয়া হাজির হইতে পারলাই না। এমতা অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার কবরে জাহান্নামের ভয়াবহ কাল হয়ে যাইব। ও আল্লাহর গোলাম, খেলে তুমি নামাজ পড়ো না, তোমার নফসে মানে না, তোমার খাসলতে মানে না, তোমার শয়তানে সুযোগ দেয় না, পরিবেশে সুযোগ দেয় না, কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। ও বাইরে বেনমাজি অবস্থায় যদি তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মানুষে খান্দি কুটিয়া দিয়ে তোমার কবরে রাখে না কেন? আমার আল্লাহর হাবিবে ফরমাইরা উম্মত মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। এখন মরিয়া খেয়েও দুজকে যাইতে চাইবেন, মাথায় না কেনে? তাইলে তুমি নমাজ পড়ো না তো কিতা বাসি যাইবেন, বাসি যাইবেন। তে নমাজ পড়িলে না কেন? ইনো তো বহুত বেটা আসো নমাজ পড়িছো না, আসনি না নাই? মাতো না কেন? আসেনি না নাই? কেনে পড়িল না? আর কারণ হইল হে আল্লাহর গোলাম নাই, হে নফসর গোলাম, হে শয়তানের গোলাম, হে খাসলতর গোলাম। ভয়ঙ্কর পরিবেশের লাগি মুরব্বী হলে চিন্তা ধরা করো রে ভাই। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি। আল্লাহর নবী ফরমায় অনতি বিলম্বে যদি কোনো কওমের মধ্যে, নবীজি ফরমাইছেন মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি, কোন কওম, কোন গোষ্ঠী, কোন খানদান, কোন বাড়ি, কোন হামসায়া, এর মধ্যে যদি কিছু মানুষ নাফরমানির দিকে দাবিত হয়ে যায়, নামাজ সারনেওয়ালা বনি যায়, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার লইয়া পাগল হয়ে যায়, তারা যদি আপনার বেপরদা বেহায়া বনি যায়, ভাবছি গেড় গালায় লাগি যায়, আর আল্লাহ রসুলে ফরমাইতা ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি, এরা কিছু মানুষের শক্তি আছে, এরারে ইখাম থাকি বাঁচাইতে পারবো। ওয়ালা ইউগাইয়িরুনা, কিন্তু তারা এরারে বাঁচাইবার চেষ্টা করতো নাই। আল্লাহ রাতে আল্লাহ রসুলে ফরমাইতা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আইয়ামুতু। আল্লাহর নবী ফরমায় এই দিনদার এবং বদ্দিন উভয় সম্প্রদায় তারা মরবার আগে আল্লাহর গজব তারার উপরে নাযিল হইল রে ভাই। একবার কই নাউযুবিল্লাহ। আমরা উপরে গজব চলেন না, মাথায় না খেলে গজব কিছু কম আননি। ও শিলচার সিনা বুলাইয়া আটিস নাই, এখন শিলচার এখানে আটি গেছে নাই, মাথায় না খেলে। একদিন আইবা এটা মসজিদ হল মানুষে ভাঙ্গিয়ে ভালাইবা, একমাত্র মুসলমানের কারণে রে ভাই। দুনিয়ার কোনো কাম বাংলাতে ভাঙ্গিত নাই, মুসলমানে মসজিদ ভাঙ্গাইবা। এক গাঁও 200 মানুষ হইলে 5 জন মসজিদে নামাজ হও না। এরা যেদিন মরি যাইবা মসজিদে যেদিন নামাজ থাকতো নাই, মানুষে কইব গান ভাঙ্গিয়া, সরকারে কইব ভাঙ্গিয়া ফেলাও, বেকার মাটি খেলে তোমরা নষ্ট করদাই। কইবনি না না, কইবনি না না। খালি মসজিদ বন্ত নমাজ না, মসজিদ বন্ত নমাজ না। ও হামসায়ার তো আমার বিশ্বাস কি জানো কইতাম পারি আর না, মনে হয় যে যুবক যেটা আসল এরার মাঝে 100 ভাগের 5 ভাগ যুবক মনে হয় নমাজ হয় না। বলা হয়েছে না নিউজ? হ্যাঁ, আল্লাহু আকবার। ভবিষ্যৎ কোনবাই লইয়া দাঁড়ায়, কোনবাই লইয়া দাঁড়ায়। দুঃখ লাগলো হঠাৎ ও রৌড কত যুবক কিশোর ছেলে আসলা এসার নমাজে খোটাইছ, খোটাইছ। এরার ব্যাপারে কিতা চিন্তা নিছো? আল্লাহ রসুলে ফরমাইলাম আজান দেবার বাদে বাড়ির যদি কোনোকে নামাজ পড়ি লাইছে, নবী যে আগুনের লোকটা জ্বালাইতাম আমার মনে হয়, আর আগুনের লোকটা বড় বড় আগুনের মুসল জ্বালাইয়া এরার বাড়ি করে আমি জলিয়া চালি করে দিতাম আসিল। যদি তার বাড়ির তো বেটিনার গরুটা থাকতা না, তাহলে যুবকগুলোরে হুকুম দিলাম মনে যে তাই বাড়ির নামাজ পড়ে এরার বাড়ি ঘর জ্বালাইয়া চালি করে দেওয়া হোক। আজ তো বাড়ির নামাজ নাই, মসজিদও নামাজ নাই, গাঁও নামাজ নাই, যাকে যাকে বেনমাজি, বেটিনো বেনমাজি, বেটাইনো বেনমাজি। এর কারণে আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বড় যত সমস্যা তোমরা উপরে আয়, সারা তোমরা নিজে খামাও, নিজে খামাও, নিজের কর্মের কর্তৃত্ব ফল আমি দেই। তোমরা যে সময় বেনমাজি বনে যাইবাই, আমার কুদরতের হাত তোমরা উপরে থাকি হরি যাইব। সালিম বাদশা তোমরা গর্দনা জাপটা মারি ধরিব, বেরিয়া তোমরা খান্দিবাই, এখানে খান্দাও আমি আল্লাহ শুনবো না। একবার হোক নাউযুবিল্লাহ।
সবাই বলো সাইয়্যিবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মসজিদের ইমাম সবে হরুটা পড়াইনি, সবে মাত্র আমার লাগে পড়াইনি, মারি না কিছু গুড়া গুড়া লাগেননি। আমার লম্বা সফর আমি সেইয়ের আপনারা কম মাত্রতে 8টা দোয়া করে বার হয়ে যেতাম। 7 দিন তো ছাড়ায়, কারণ আমার একটা টার্গেট আছিল 9টা, হারলো 8:30 বাজিয়া। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল মেসাবে হরুটা পড়াইতে বেতেগুলো লইয়া সাইন খেয়ে পড়ে রেখে না। একদিন বেটা তো লইয়া চক্কর দিলা, দেখলা সামনে যেটা বইছো নিতে মাশাল্লাহ খুব পড়ে দিলা, আর মাঝে যেটা বয়া এটা বেশ পড়াত নাই, আর পিছিয়ে দিয়ে একটাই খেয়ে খেলাইতরা। এখন আপনারা কাছে বিচার চাইয়ার যে হরুটায় মেসাবর সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িত গিয়া পড়িব নি? ঘরের মানুষ মাত্র চাই পড়িব নি? আপনারা পড়িব নি? পড়িত নাই তো আমি আপনারা মেসাব নাই মাতো না কেনে? আমি টেস্ট করবার লাগে কইছি তোরা জিকির করো, সামনের গুরু 1 নম্বর জ্ঞান রেখেছি দেখা মাঝে দি দেখি আর মাথা লসর লাগাই খরণিটা লড়িতে ওনার হেঁটাই দেখি মাথাও নাই। এখন আমার চকুর সামনে যদি হাল করো কথা বাদ বাড়ি যাইব নি ঘরটা মাতো না? ও জায়গাত মায়ের খাইছরে আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলের ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। খান বরিয়া গুণ ময়দানে মাশর যেদিন গিয়া উঠিবাই সূর্য আগুয়া মাথাত লাগি যাইব, জমিন ওখানে আল্লাহ তামার বানাই দিলাইবা। গুনার কারণে মানুষের শরীর থেকে গুনাহ আন্দাজা গাম বাড়াইব, খেরর গাম হইব নলা পানি, খেরর গাম হইব হাঁটু পানি, খেরর গাম হইব খবর পানি, খেও ছাত্রীতে থাকবাই যার জানি যত জেলা গুণ হইব লাগ গাম হইব। একবার চিন্তা করো কত কোটি কিলোমিটার সূর্য বরদাস্ত করা যায় না, মাথাত লাগি যার সূর্য যদি হয় কি হাসর তোমার গুজরিব একদিন চিন্তা লাগাও। একদিনও সেই চিন্তা করছো না। আল্লাহর রাসূলে ফরমাইরা এই কঠিন ময়দানে মাশর 7 প্রকার মানুষরে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এর মাঝে নবীজি কইয়া একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। যে বেটা একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর তার দুই চোখ বাইয়া পানি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এদিন আরশের ছায়ার তলে হইতেন ঘটনা খেনে করবাজুর জিন্দগি তুকা আসান কদিন জিকির করছো তুকাই একদিনও নাই ও হামাই দিবেন ঘটনা খেনে। আল্লাহু আকবার জিকির করতেই তো চায় না। একদিন আসলো মুসলমানের বাড়ি জিকিরের বড় দাম আসেন না না। মাগরিবর পরে প্রত্যেক বাড়ির দেখা যাইতো হরুতায় বইয়া মসজিদের ঘোড়া পড়িতে ওলা আসেন না। সকালেও খালি তিলাওয়াতের আওয়াজ, রাত যে সময় গভীর হয়েছিত আমরা দেখছি আপনার মুরব্বী যেটা আসলা এটা উঠিয়া লুকাইয়া খালি তাজুদ পড়িতা। আর এর বাদে দেখবা মুসল্লাত বইয়া খালি পড়েছিল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আজ কিন্তু মুসলমানের কোনো ওইটা নাই। যে কইনা বেটিয়ে মাগরিবর বাদে তিলাওয়াত করতো তাই এখন ফেসবুকও রামাই যায় না ভাতই না কেন ফড়ি গো আপনার মোবাইল না হইলে বলে ফড়িতে পারে না, আসলে অনলাইনও হামাইতে করি মোবাইল লইয়া এলো হামাই যায় না ভাতো না কেন। আর ও যুবক যেটা ও যেটাই জিও কইতে সিফা মারিয়া ছাড়া তো মাগরিবর আগে থেকে বারোইয়া সড়কর সাইডে গিয়া বই নেন ভাতই না। কোনো এক সুবা পাবজি খেলার একে অন্য কোনো গান বাজনা শুনের একে আগে খানে দি লঠারাইয়া শুনতা এয়ারফোন কইনেন, এর আগে ডাইরেক্ট শুনছেন এরপরে এয়ারফোন দি এখন গুহরর ফুকো লাগান কি হারাই দিনে হয় বাঁচেন না। আমি একদিন গাড়ি লইয়া যাই আর আমার ড্রাইভারে কইলাম ভাই বেটা হো দেখছাই এগুর খানে দি গুহরর ফুক আমাইল কিলা
ইজ্ঞা কয় হুজুরি গো বুলুথু আমি কইলাম বুলুথু লঙ্গির তোলে তাকে এগুলো খালি দিয়ে হবাই গেল বুঝ পাইছো নি তারা বলা হারাই দিনা না মাতো না খানে ও যে হারাইয়াই গে কিতাব শুনে ই খান কান দিছে খে আরে যুবক চিন্তা করস না খান কান দিছে খে তোরে যদি আল্লাহ খালুয়া পয়দা করতা 32টা বুলুথু হারাইলে শুনতে পারবেন মাতো না খানে ইয়াদ রাখো যুবক তোমার মৌত আছে তুমি মরবাই আল্লাহর রাসূলে ফরমাইলা ও ভাই মুফতি আপনারে ফতোয়া জিকাও যদি কোনো মুসলমানের বাচ্চায় গান বাজনা খানে দিয়ে বুলুথু হারাইয়া ইয়ারফোন হারাইয়া কিবা তো ডাইরেক্ট অবস্থায় গান বাজনা শুনতে থাকবাই আর তোমার দিল দি গুরু লগে মজা বক্ষণ করতে থাকবাই তাহলে জানিয়া রাখো রে ভাই ফতোয়া হইল তুমি কুফরি গুনাহ করদাই ইলা অবস্থায় যদি আজরাইলে তোমার জাফটা মার হয় আল্লাহর কসম কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা জুরে হো নাউজুবিল্লাহ আজ থেকে লইয়া আমরা আর গান বাজনা শুনতাম না এখন ইনশাআল্লাহ যে মুরব্বী সকল বাদ দেও সারা যুবকে হাত তোলা মানে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শুনতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও আমিন বলো একবার